দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। থমকে যাওয়া ভারত বাংলাদেশ হাই ভোল্টেজ ক্রিকেট সিরিজ কি তবে মাঠে গড়াচ্ছে? সব অনিশ্চয়তা আর শঙ্কার মেঘ কাটিয়ে ভেসে আসছে আশার আলোর। সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ নিশ্চিতে জোরদার করা হয়েছে ক্রীড়া কূটনৈতিক। খোদ যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন ঢাকায়স্থ ভারতীয় দূতাবাসের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা। শুধু ক্রিকেটই নয়, নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সেখানে ভারতও অনেকটা নিশ্চিত করেছে আশার ব্যাপারে। 2025 সালের আগস্টে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেই সময় রাজনৈতিক বাস্তবতায় সফরটি পিছিয়ে যায় প্রায় 1 বছর। এবছরের শুরুতে বিসিবি জানিয়েছিল আগস্ট সেপ্টেম্বরে 3টি ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। তবে সেই সিরিজ আয়োজন নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে সেই শঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে। বাংলাদেশের বিপক্ষে খেলতে ভারত মুখিয়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। এই দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজটি কেবল মাঠের লড়াই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের কূটনৈতিক ও পারস্পরিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন দেশের ক্রীড়াঙ্গনের এই অভিভাবক। বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাআল্লাহ। শুধু ক্রিকেট নয়, আগামী নভেম্বরে দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে ঢাকায় আসবে ভারত। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা। তৃণমূল থেকে ভবিষ্যতের তারকা খুঁজে বের করার লক্ষ্যে শুরু হয়েছে নতুন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে বিকেএসপিতে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা, খেলাধুলার সুযোগ। পাশাপাশি দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের নতুন কয়েকটি বড় উদ্যোগের ঘোষণা দিয়েছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই চমৎকার পদক্ষেপগুলোর মধ্য দিয়ে সারা দেশে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে শুরু হলো নতুন কুড়ি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। রাজধানীর সুইমিং কমপ্লেক্সে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় পর্যায়ে বিজয়ী ক্রীড়াবিদদের বিকেএসপিতে সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া ও খেলাধুলার সুযোগ করে দেবে সরকার। এখান থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। সরকারের মূল লক্ষ্য তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা। আমরা ঢাকা শহর, ঢাকা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে এবং প্রত্যেকটি জেলা পর্যায়ে আমরা মাঠের জন্য ইতিমধ্যে আমাদের স্থানীয় সংসদ সদস্যদেরকে চিঠি দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রায় 4599টি ইউনিয়ন রয়েছে। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যদেরকে ইতিমধ্যে আমি নিজে ডিও লেটার প্রদান করেছি যে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে 8 বিঘা জায়গার উপরে যে একটি মাঠ তৈরি করা যায় এবং সেখানে যাতে উন্মুক্তভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যাতে খেলার উপযোগী একটি মাঠ তারা পায়, সেভাবে আমাদের ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে। এবারের নতুন কুড়ির কর্মসূচিতে যুক্ত হচ্ছে নতুন দুটি ডিসিপ্লিন, ভলিবল ও টেবিল টেনিস। দেশের প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা থেকে দল গঠন করে বছরব্যাপী চলবে এই প্রতিযোগিতা। আমাদের এই নতুন কুড়ি স্পোর্টসের মূল লক্ষ্যই হচ্ছে যে প্রতিভাবানদেরকে তুলে নিয়ে আসা এবং তাদেরকে আগামী 5 বছর 10 বছর মেয়াদি তাদেরকে এবং তাদের পরিবারের সকল দায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা সেই খেলোয়াড়দেরকে প্রতিষ্ঠিত করতে চাই যারা ভবিষ্যতে বাংলাদেশের ফ্ল্যাগকে বিশ্ব মানচিত্রে উপস্থাপন করবে। তো সেই ক্ষেত্রে আমাদের বিকেএসপি সার্বিকভাবে সহযোগিতা করছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমিনুল হক। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। যেদিকে চোখ যায় শুধু লাল হলুদের ঢেউ, কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে বিশ্বকাপের প্রতিরূপ। আর এই সেই জনসমুদ্রের মাঝখান দিয়েই এগিয়ে চলছে বিশ্ব জয় করা রাজারা। বিশ্বকাপ জয়ের পর এবার উৎসবের পালা। মাদ্রিদের রাজপথে নেমে এসেছে লাল হলুদের জনসমুদ্র। ওপেন টপ বাসে ট্রফি হাতে রাজধানী ঘুরছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবলাররা। বাসের এক পাশে স্প্যানিশ ভাষায় লেখা রেস ডেল মুন্ডো, অর্থাৎ বিশ্বজয়ীরা।
আর অন্য পাশে স্টারস শাইন টুগেদার, যেন মনে করিয়ে দিচ্ছে একসঙ্গে জ্বলতেই তারকারা বিশ্বজয়ের আলো ছড়ায়। কেউ বাসের সঙ্গে ছুটছেন, কারো হাতে জাতীয় পতাকা, কেউ আবার ক্যামেরাবন্দি করছেন জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সরকারি হিসেবে প্রায় 20 লাখ মানুষ ভিড় করেন রাজধানীর রাস্তায়। বার্সেলোনা থেকে শুরু করে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সমর্থকেরা, শুধু একবার বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে থেকে দেখবেন বলে। দেখতেই পাচ্ছেন পুরো স্পেন যেন আজ মাদ্রিদে চলে এসেছে। আমি সকালে বার্সেলোনা থেকে ট্রেনে এসেছি। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসছে। দলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতেই আমরা এখানে। ট্রফি উঁচিয়ে একের পর এক হাত নাড়ছেন ফুটবলাররা, বাসের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন সমর্থকেরা। লাল হলুদ পতাকার ঢেউ আর উচ্ছ্বাসের গর্জনে যেন হারিয়ে গেছে পুরো শহর। মনে হচ্ছিল বিশ্বকাপের ট্রফি শুধু খেলোয়াড়দের হাতে নয়, উঠে গেছে স্পেনের প্রতিটি মানুষের হৃদয়ে। বাসটার সামনে দিয়ে যেতে দেখা ছিল অসাধারণ অনুভূতি। টিভির পর্দায় যাদের দেখি তাদের সামনে দেখা যেন অবিশ্বাস্য। আরেকটি বিশ্বকাপ নিয়ে তাদের ফিরে আসা সত্যিই দারুণ। নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। তবে ট্রফি জয়ের গল্প যেন পূর্ণতা পেল মাদ্রিদের রাজপথে। লাখো কণ্ঠের উল্লাস, অসংখ্য পতাকার ঢেউ আর বিশ্ব চ্যাম্পিয়নদের হাসি মুখ, সব মিলিয়ে দিনটি হয়ে থাকলো স্পেনের ফুটবল ইতিহাসের আরেকটি অবিস্মরণীয় অধ্যায়। আরিফিন ঈশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ঠিক 4 বছর আগে যে দেশের রাজপথে নেমেছিল লাখো মানুষের উচ্ছ্বাস, এবার বিশ্বজয়ের সোনালী ট্রফি ধরে রাখতে না পারার বেদনা নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গের পর নিজ ভূমিতে পা রেখেছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবে রানার্স আপ হিসেবে দেশে ফেরা এই দলটির সাথে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। রাতের আধার ভেদ করে আর্জেন্টিনার এসেইসা বিমানবন্দরে রানওয়েতে চাকা ছিল অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের বিশেষ উড়োজাহাজ। ককপিটের জানালা দিয়ে উড়ানো হচ্ছিল আকাশী সাদা পতাকা। স্পেনের কাছে হেরে বিশ্বকাপের মিশন শেষ করে নিজ মাতৃভূমিতে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। আলবিসেলেস্তেদের স্বাগত জানাতে বিমানবন্দরে বিশেষ আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবলার ও কোচিং স্টাফদের বরণে বিছিয়ে দেওয়া হয় লাল গালিচা। পাশে বাজতে থাকে সামরিক বাহিনীর গ্রানাডোর্স অর্কেস্ট্রার বিশেষ সুর। বিমান থেকে সবার আগে নামেন এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া, কোচ লিওনেল স্ক্যালোনি ও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। এরপর লাল গালিচায় একে একে নেমে আসেন দলের বাকি ফুটবলার ও কোচিং স্টাফরা। তবে এই বহরে ছিলেন না দলনেতা ও মহাতারকা লিওনেল মেসি। অধিনায়ককে ছাড়াই দেশে ফিরতে হয়েছে আর্জেন্টিনা দলকে। রানার্স আপ ট্রফি নিয়ে ফিরলেও ভক্তদের ভালোবাসার বিন্দুমাত্র কমতি ছিল না। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহরের পথে যাত্রা করেন স্ক্যালোনির শিষ্যরা। বৃষ্টি ভেজা রাতে প্রিয় তারকাদের এক নজর দেখতে পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে বুয়েন্স এরেসের রাস্তায় নামে লাখো মানুষের ঢল। ফুটবলাররাও হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন। এদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর মুখ খুলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেন আবেগঘন এক বার্তা। কষ্টটা অসীম, এই ক্ষত শুকাতে সময় লাগবে, তবে আমি সুন্দর স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে বাঁচতে চাই। যেসব ম্যাচে আমরা নিজেদের সবটুকু দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম তা চিরকাল স্মৃতিতে থাকবে। আজ হয়তো অর্জনটা উপলব্ধি করা কঠিন, কিন্তু এই দল টানা 2টি বিশ্বকাপ ফাইনালে খেলেছে, এটা ছোট কথা নয়। 39 বছর বয়সী এই মহাতারকা এখনো দেননি অবসরের ঘোষণা। তবে সমর্থকদের আশা মেসি খেলবেন 2030 বিশ্বকাপও। নিজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনা দলকে ঘিরে নতুন বিতর্ক স্পেনের কাছে। পরাজয়ের পর মাঠে স্পেনিশ ফুটবলারদের মারধর, গাভীর গলা চেপে ধরা এবং ট্রফি উদযাপনে অবজ্ঞা প্রদর্শনের অভিযোগে নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। ফিফা জানিয়েছে তদন্তে আর্জেন্টাইন ফুটবলাররা দোষী হলে দেওয়া হতে পারে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা। ফিফা বিশ্বকাপের জমকালো আসরের পর্দা নেমেছে ঠিকই, কিন্তু ফাইনাল ম্যাচের বিতর্ক যেন থামছেই না। স্পেনের কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ তো হয়েছেই মেসিদের। এবার উগ্র আচরণের দায়ে চরম বিপাকে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মেটলাইফ স্টেডিয়ামে স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনালে রেফারির শেষ বাঁশি বাজার পরপরই বদলে যায় মাঠের চিত্র। ক্ষোভ আর হতাশায় নিয়ন্ত্রণ হারিয়ে বসেন আর্জেন্টিনার ফুটবলাররা। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস মারামারি করেন স্পেনের ফুটবলারদের সঙ্গে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, ফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলারদের অনাকাঙ্ক্ষিত আচরণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে ফিফা। তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি গুরুতর অভিযোগ। ম্যাচ শেষ হতেই আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গাভির গলা চেপেও ধরেন। ধাক্কাধাক্কিতে পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত। এরপর রেফারি সরাসরি লাল কার্ড দেখান পারেদেসকে। ট্রফি উদযাপনের সময় স্প্যানিশ তারকা রদ্রিকে ঘুষি মারার অভিযোগও উঠেছে নাহুয়েল মলিনার বিরুদ্ধে। স্প্যানিশ ফরওয়ার্ড দানি ওলমোকে ধাক্কা দেওয়ার অভিযোগে ফিফার রেড রাডারে রয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও। মাঠের হাতাহাতির রেশ গড়ায় পুরস্কার বিতরণী মঞ্চেও অভিযোগ উঠেছে, স্পেন যখন বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরছিল তখন আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার দাঁড়িয়ে অবজ্ঞা প্রদর্শন করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও কয়েক সপ্তাহ। ম্যাচ ফুটেজ ও রেফারিদের রিপোর্ট পর্যালোচনা শেষে চূড়ান্ত শাস্তির রায় ঘোষণা করবে ফিফা। তবে অভিযুক্ত ফুটবলার ও কর্মকর্তাদের উপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার খাড়া ঝুলছে বলেই ধারণা করা হচ্ছে। মেজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 2007 সালে একটি ঝাপসা ছবি, যেখানে 20 বছরের তরুণ লিওনেল মেসির কোলে হাঁস নিয়ে 5 বছরের এক পুকুরে শিশু কাঁদছে। বিধাতার কি অদ্ভুত লিখন! প্রায় 2 দশক পর বিশ্ব ফুটবলে সেই ছোট্ট শিশুই আজ মহারূপে হয়ে আসলেন সবুজ গালিচায়। তিনি লামি ইয়ামাল, প্রতি মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখেন। এক বিস্ময় বালক, যিনি কেবল প্রতিভার দুটিতেই ভাসাচ্ছেন না, নামের প্রতিটা অক্ষরের সুবিচার করে চলছেন ম্যাচের পর ম্যাচ। ট্রফি নিয়ে ছোট ভাইয়ের সাথে এমন উৎসব তো ইয়ামালকেই মানায়। তিনি ফুটবল মাঠে পা রাখার আগেই তিনি পরিচয় পেয়েছিলেন ওয়ান্ডার্স কিডস হিসাবে। কিন্তু নাম মাত্র খ্যাতি নয়, নামের প্রতিটা অক্ষরের বিচার তিনি করে চলছেন মাঠের প্রতিটি ম্যাচে। 2007 সালে সেই ভাইরাল ছবিটার কথা মনে আছে, যেখানে 20 বছরের তরুণ মেসি স্নান করাচ্ছেন মাত্র 5 মাস বয়সী শিশু ইয়ামালকে। কে জানতো সেই শিশুই একদিন আধুনিক ফুটবলের ব্যাটন নিজের কাঁধে তুলে নেবেন। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, হারের যন্ত্রণায় মাঠে বসে আছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। সতীর্থদের সাথে উদযাপন ছেড়ে দূর থেকে হেঁটে এলেন 19 বছরের তরুণ ইয়ামাল, পরম শ্রদ্ধায় জড়িয়ে ধরলেন মেসিকে। তিনি কেবল সহজাত প্রতিভাই নন, স্পোর্টসের লাকি চার্ম। দেশের হয়ে 28টি প্রতিযোগিতামূলক ম্যাচে এখনও অপরাজিত তিনি। বড় টুর্নামেন্টের মূল একাদশে নেমে শতভাগ জয়ের অবিশ্বাস্য রেকর্ড এখন তার দখলে। তাই তো স্পেন কোচ লুইস দে লা ফুন্তে সঠিকভাবেই বলেছেন, ইয়ামাল কেবল একজন দুর্দান্ত ফুটবলারই নন, দলের স্বার্থে নিজেকে সঁপে দেওয়ার এক পরিপক্ক তারকা। ম্যাচ শেষে 2 হাত তুলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তিনি। মাত্র 19 বছর বয়সী ফুটবলে প্রায় সব শিখর ছুঁয়ে ফেলেছেন এই বিস্ময় বালক। কিন্তু এটি তো কেবল সূচনা, সামনে পড়ে আছে দীর্ঘ ক্যারিয়ার। রদ্রিদের সাথে অভিজ্ঞতার ছায়ায় থেকে ইয়ামাল কতদূর যাবেন? উত্তর হয়তো একটাই, ইতিহাস তৈরি করতেই যার আগমন তার সীমানা আকাশে। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। লিওনেল মেসি এবারের বিশ্বকাপটা জিততে পারবেন না, এ কথা টুর্নামেন্টের শুরুর আগেই দেশ টিভিকে বলেছিলেন এক তারকা সমর্থক, ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার আলেকজান্দ্রা পাতো। দেশ টিভির মাধ্যমে সান্ত্বনা জানিয়েছিলেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের। ক্রিস্টিয়ানো রোনালদোর উন্মাদনা, অতিমানব মেসি, ঐতিহাসিক যাত্রা, পুরো বিশ্বকাপে সবই তুলে ধরেছে দেশ টিভি। বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবলের প্রেম অন্য দেশের সমর্থকদের কাছে পৌঁছে দিয়েছে দেশ টিভি। বিশ্বকাপের শুরু থেকে শেষ খবর নিয়ে সবার আগে ছিল দেশ। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছে কনক মাহমুদ। যত যাই হোক, বিশ্বকাপ জয় করতে পারবে না লিওনেল মেসির আর্জেন্টিনা, এই কথাটা দেশ টিভিকে বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন এক সমর্থক। তিনি কোনো সাধারণ সমর্থক নন, তিনি একজন তারকা সমর্থক, যিনি 2022-এ আলোচনায় এসেছিলেন সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ম্যাচ হারার পর হোয়ার ইজ মেসি বলে। এই সমর্থকের সাথে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমাদের দেখা হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। একান্ত সাক্ষাৎকারে তিনি আমাদের বলেছিলেন এখন আর মেসিকে খোঁজেন না তিনি, কিন্তু মেসিকে তার সমর্থকরাই খুঁজে বেড়ান মাঠের লড়াইয়ে। আর তাই তো একজন তারকার উপর নির্ভর করে আর্জেন্টিনা হয়তোবা অনেক দূর যাবে, কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারবে না, শেষ পর্যন্ত হলেও তাই। In the end, Cristiano take the World Cup, you know, because like these legends Messi and Cristiano,
Messi already got World Cup, and yeah. that's why now we were looking for the World Cup for Ronaldo, right? Exactly. You know, their career is good. নিউ ইয়র্কে আমাদের সাথে কথা হয়েছিল ব্রাজিলের সাবেক ফুটবলার আলেকজান্ডার পাতর, একসময়ের জনপ্রিয় ফুটবলার যিনি খেলেছেন চেলসি, এসি মিলানের মতো দলের সাথে। তিনি আমাদের প্রশ্ন করেছিলেন, আচ্ছা আর্জেন্টিনার সব সমর্থক কি বাংলাদেশে গিয়ে পড়েছে নাকি ব্রাজিলের সমর্থক আছে? যখন তাকে কিছু ভিডিও দেখালাম, যখন তাকে বললাম যে না, বাংলাদেশে ব্রাজিলের সমর্থক আছেন, তিনি খুশি হয়েছিলেন। আমাদের মাধ্যমে তিনি বাংলাদেশের সমর্থকদের শুভকামনাও জানিয়েছিলেন। Hi guys, I'm here from New York. Bandales football supports. Thank you so much for support and go Brazil. শুধু আলেকজান্ডার পাতো নন, বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনার কথা শুনে অবাক হয়েছেন অনেকেই। পুরো বিশ্বকাপ জুড়ে অনেক সমর্থক আমাদের আপন করে নিয়েছেন। নিউ ইয়র্কের পথে ঘাটে কিংবা যুক্তরাষ্ট্রের যে কোনো ভ্যানুতে আমাদের সাথে তারা উদযাপন করেছেন। আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের স্লোগানের সাথে তারা বাংলাদেশের স্লোগানও তুলেছেন। এবং শুধু ব্রাজিল আর্জেন্টিনা নয়, অন্য দেশের মানুষরাও বাংলাদেশের কথা বলতে বাংলাদেশের মানুষের ফুটবল প্রেমের কারণেই তারা আমাদের আপন করে নিয়েছেন। Hi Bangladesh people, I really love you. You are Argentinians. I wish one day I can visit Bangladesh because, man, you are Argentina nation. From Bangladesh. Bangladesh, we love Bangladesh. We remember when you take your elephant, your sacred elephant out in the last World Cup, final World Cup. So we are very, very, very grateful with you as a nation. We love you. We receive you in Argentina when you win. Bangladesh? Oh, Bangladesh is Argentina. Yeah, I love Argentina. But today, I love Ecuador. Vamos, Ecuador! এরপর কানসাস ডালাস ঘুরে দেশ টিভির গন্তব্য হয় টরন্টো, যেখানে কিনা ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাচ আয়োজিত হয় এবং সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো জয় তুলে নেন। সবচেয়ে বড় ব্যাপার, ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে কানাডার সেই শহরে যেমন উন্মাদনা হয়েছিল, যেমন মাতামাতি হয়েছিল, সেটা ছিল দেখার মতো। এমনকি কানাডার মানুষরা অবাক হয়ে গিয়েছিল, একজন ফুটবল তারকাকে ঘিরে একটি দেশের একটি প্রধান শহরে এতটা উন্মাদনা হতে পারে এর আগে কখনোই এমনটা দেখেনি কানাডা। Get to see the national team. I get to see Ronaldo here. It's a dream come true. There's nothing better than this. দর্শক, 48টা দেশের বিশ্বকাপের আসর, 104টি ম্যাচ, এত বড় টুর্নামেন্ট, 3টা দেশে খেলা, সব ম্যাচ আমরা কাভার করতে পারিনি। তবে যতটুকু পেরেছি দেশ টিভি আমরা মাঠে থাকার চেষ্টা করেছি, ম্যাচের বিভিন্ন মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সবচেয়ে বড় ব্যাপার সমর্থকদের আবেগটাও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষদের কথা পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে, আর তাই তো আটলান্টায় লিওনেল স্কালোনি ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের মানুষদের প্রতি। একেবারে ভরা সংবাদ সম্মেলনে বলেছিলেন এই ম্যাচটা শুধু আর্জেন্টাইন ফ্যানদের জন্য নয়, বাংলাদেশের মানুষদের জন্য জিততে চান তিনি, এবং সেটা তিনি করেছিলেনও। একটা ম্যাচ পুরো সবাইকে চমকে দিয়ে, পুরো বিশ্বকে চমকে দিয়ে, পুরো রেজাল্টটা ঘুরিয়ে দিয়ে শেষ মুহূর্তে ম্যাচটাকে নিজেদের পক্ষে নিয়ে এসে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। উৎসবে মাতে আর্জেন্টাইন ফুটবলার, সমর্থকরা। No, gracias. La verdad que es sorprendente. Siempre nos sorprende la gente de Bangladesh estando tan lejos. এই বিশ্বকাপে দেশ টিভি সাক্ষাৎকার নেয় এক বিশ্বজয়ী সাংবাদিকের, যিনি কিনা ভেনেজুয়েলা থেকে এসে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ইন্টারভিউ নিয়েছেন লিওনেল মেসি, জুড বেলিংহামের মতো তারকাদের। তিনিও বাংলাদেশকে জানান শুভকামনা। As I told you, I never thought I will talk to a country like Bangladesh in my life, and I'm very grateful to you. সেই আটলান্টাতেই আমাদের দেখা হয়েছিল সাবেক কিংবদন্তি ফুটবলার এম বিজয়নের সাথে, যিনি একসময় খেলেছেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা ক্লাবের হয়ে এবং তিনি ভারতে খেলেছেন বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি মনেম মুন্নার সাথে। মনেম মুন্নাকে হারিয়ে শুধু বাংলাদেশের ফুটবল নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে উপমহাদেশের ফুটবল। East Bengal, that's a very good play. I play East Bengal. I played that time Mohanbag. Are you talking about Monem Munna? I remember. Monem Munna? Monem Munna? Yeah, that's yeah. That's. So you still remember Monem Munna, right? Yeah, sure. Yeah. Yeah, some games also played. আটলান্টার এই ম্যাচ শেষে আমাদের গন্তব্য নিউ ইয়র্ক, নিউ জার্সি, সাথে আর্জেন্টিনা, স্পেন, এই দুই ফাইনালিস্টও এসে পৌঁছায় নিউ ইয়র্ক, নিউ জার্সিতে। ফাইনাল ম্যাচের আগে আমরা সুযোগ পাই লিওনেল মেসির অনুশীলন কাভার করার জন্য।
হতে পারে এটাই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ অনুশীলন। ওই অনুশীলনটি কাভার করার সময়ও লিওনেল মেসিকে এতটা প্রেসারে কিংবা এতটা চাপের মধ্যে ছিলেন মনে হয়নি। উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপের পরিধি সত্যি অনেক বড় ছিল, আর সামনে যে বিশ্বকাপটি আসছে অর্থাৎ 2030-এ তার পরিসর আরও বড় হবে, যেখানে বাড়বে দল সংখ্যা, বাড়বে আয়োজক দেশ সংখ্যা, বাড়বে ম্যাচ সংখ্যা। তারপরও প্রতি 4 বছর অন্তর অন্তর এই বিশ্বকাপ ঘিরে সমর্থকদের আকর্ষণ কমে না, বরং আরও বেড়ে যায়। আর সেই উন্মাদনার সাক্ষী আমরা হলাম উত্তর আমেরিকার মাটিতে এসে। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত আমাদের যাত্রা এখানেই শেষ, হয়তোবা দেখা হবে পরবর্তী বিশ্ব আসরে। কনক মাহমুদ, দেশ টিভি, যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভির স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।